ওকে, সো এবার আমরা যেটা করব যে মনে করেন আমাদের এটা একটা ফাইল। সো এই যে ফাংশন, সাপোজ সাবমেনুর মধ্যে আমাদের অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে, ঠিক আছে? সাপোজ মনে করেন যে এখানে আমি একটা পি ট্যাগ নিচ্ছি, আর এই জায়গাটায় আমি লোরেম ইপসমের কিছু কন্টেন্ট নিচ্ছি, ঠিক আছে? এবং এটাকে এখন আমি ইকো করে দিচ্ছি, ইকো। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে কন্টেন্টটা আমি হচ্ছে যে নিলাম, সাপোজ নিচে নিচে করি তাহলে ভালো হবে। এখন এটার মধ্যে সাপোজ একটা আর একটা ইকো করি বিআর, অর্থাৎ কি লাইন ব্রেক, ঠিক আছে? লাস্টে অবশ্যই সেমিকলন হবে। সো এই লাইনটাকে আবার কপি করতেছি আমি, মানে অনেকগুলো কন্টেন্ট হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? দেখেন এভাবে কিন্তু আরও অনেক এর মধ্যে বিভিন্ন কাজ হতে পারে, কারণ আমরা এখানে একটা সাব মেনু বানিয়েছি, এটার মধ্যে অনেক কিছু আরও আসতে পারে। দেখেন এই যে এরকম কন্টেন্ট শো করতেছে, এরকম ফুল পেজেই থাকতে পারে অনেক কন্টেন্ট। সো এটাকে এই ফাইলেই ম্যানেজ করার চাইতে আলাদা একটা ফাইল বানিয়ে সেটা আমরা জাস্ট এখানে কি করব, ইনক্লুড করে দেবো। এটাই বেটার হয় না? সো এটা কিন্তু বেটার হয়। সো আমরা এখন ওই কাজটাই করব যে কিভাবে আমি আলাদা ফাইল বানাবো এবং কিভাবে এটাকে ইনক্লুড করব। সো এটা করার আগে আমাদের দুইটা ফাংশন সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে প্লাগইন ডির ইউআরএল। সো আমি যদি এখানে রাখি, সার্চ দিই যে প্লাগইনস ডির ইউআরএল, এই যে এরকম লিখে সার্চ দিলে এরকম আপনি আপনারা হচ্ছে যে ডকুমেন্টেশন পেয়ে যাবেন যে এটাকে কীভাবে ইউজ করতে হবে। এই যে দেখেন, সো একটু নিচে আসেন, এই যে দেখেন ইকো প্লাগইন ডির ইউআরএল ফাইল দিলে সেটা আমরা হচ্ছে যে ফাইলে আছে সেই ফাইলের পাথটা শো করবে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটু নিচে আসি একটু, এখানে দেখেন যে আমরা যখন কাস্টম যখন কোনো একটা ফাইল এনকিউ করব তখন কিন্তু আমাদের এইটা লাগবে, প্লাগইন ডির ইউআরএল, ঠিক আছে? এই যে এভাবে আমাদের ফাইলগুলো অ্যাড করেছে। আর একটা লাগবে, সেটা হচ্ছে প্লাগইনস ইউআরএল, প্লাগইনস ইউআরএল। সো আমি এটা জাস্ট সার্চ দিই, এই যে প্লাগইনস ইউআরএল। সো এই ফাংশনটা আমরা দেখব, এই দুইটা ফাংশনের কাজ কি সেটা আমরা বিস্তারিত সেকেন্ড ভিডিওতে দেখাচ্ছি।